আপনারা ভিডিওটা দেখে বুঝেই গেছেন গল্পটা কেদারনাথ যাত্রার। আমি পিনাকি, আপনারা দেখছেন পিনাথিং চ্যানেল। বাবা কেদারনাথের প্রতি ভালোবাসা, বিশ্বাসের টানে আমি বেরিয়ে পড়লাম বাবা কেদারনাথ দর্শনের উদ্দেশ্যে। আমার ট্রেন জার্নি শুরু হলো হাওড়া থেকে দুন এক্সপ্রেস ধরে হরিদ্বারের উদ্দেশ্যে। রাতের ডিনারে বিরিয়ানি ছিল, বিরিয়ানির টেস্টটাও খুব দারুণ ছিল, আমার তো খুব ভালোই লেগেছে। এটা হরিদ্বার স্টেশন, দেখো কত বড় স্টেশন। এখানে অনেক ট্রেন এসে থামে, তো স্টেশনটা খুব জাঁকজমকপূর্ণ, পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। আমরা এখান থেকে বেরোচ্ছি স্টেশন থেকে হোটেল রাহির উদ্দেশ্যে। অনেকদিন পরে রিস্কাতে চড়ছি। আমরা এখন হোটেল রাহিতে আসলাম, এসে পৌঁছালাম। তো এখানেই মানে আমাদের যে চার ধামের যে রেজিস্ট্রেশনটা হয় এখানেই হয়। তো এইটা আমি এখনই দেখাবো তোমাদেরকে, তোমরা আসলে এখান থেকে রেজিস্ট্রেশন করবে। যারা অনলাইনে এখন রেজিস্ট্রেশন করতে বেশ বেশ প্রবলেমের সম্মুখীন হচ্ছে। তো আমি দেখাচ্ছি, কাউন্টারটা দেখাচ্ছি। জিপিএসটা অন করে নেবে, তাহলে আর কোনো এক্সট্রা তোমাদের কোনো ভ্যান বা রিক্সা এসব কিছু করা লাগবে না, টোটো কিছুই করা লাগবে না, হেঁটেই চলে আসা যাবে। বাস স্ট্যান্ডের খুব পাশে এটা হোটেল রাহি। সুন্দর একটা পার্ক, একটা মন্দির। হোটেল রাহিত থেকে গাড়ি বুক করে বেরিয়ে পড়লাম সোনপ্রয়াগের উদ্দেশ্যে। রাস্তার দুধারে সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে পৌঁছচ্ছি। তোমরাও সঙ্গে থাকো আর প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য অনুভব করতে থাকো ভিডিওর মাধ্যমে। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যেতে প্রায় 8 থেকে 9 ঘন্টা সময় লাগে। গাড়ি ছুটছে প্রচণ্ড গতিতে, আর পরিবেশের সৌন্দর্য এত সুন্দর দেখতে, মানে মুগ্ধ হয়ে যাচ্ছি আমি। সব মন খারাপ ভালো হয়ে যায় সত্যি পাহাড় দেখলেই। সমুদ্র থেকে কিন্তু আমার পাহাড়টাই বেশি ভালো লাগে। তোমাদের কোনটা ভালো লাগে কমেন্ট করে জানিও। পাহাড় যেমন সুন্দর, কোনো কোনো সময় ভয়েরও কারণ হয়ে দাঁড়ায়। রাস্তায় ল্যান্ডস্লাইডিং হয়, গাড়ি যে কোনো সময় কিছু হয়ে যেতে পারে, ঈশ্বর না করুক। তো এভাবে এগিয়ে চলেছি। তোমরাও আমার সাথে থাকো, পুরো ভিডিওটা কেদারনাথের যাত্রা অবধি থাকো আমার সাথে। রাস্তার ধার দিয়ে যখন গাড়িগুলো যায়, এত ছোট জায়গা হওয়ার কারণে বেশি স্পেস তো থাকেই না, এটা একটা বড় কারণ।
ওই যে দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে ছোট ছোট বাড়িগুলো, ওই বাড়িগুলোতে যারা থাকে তারা কিন্তু বেশ কষ্ট সহিষ্ণুও হয়। এই জায়গাটি গঙ্গা নদীর সঙ্গম স্থান। পাহাড় দেখতে দেখতে কখন যে সোনপ্রয়াগ পৌঁছে গেলাম। সোনপ্রয়াগ থেকে শেয়ার গাড়ি করে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গৌরীকুণ্ডে আজকের রাতটা কাটিয়ে সকাল সকাল বেরিয়ে পড়ব কেদারনাথের উদ্দেশ্যে। এই মন্দিরটি হলো গৌরীকুণ্ড মন্দির। এখানে মা পার্বতী তপস্যা করেছিলেন শিবকে পাবার জন্য। এখান থেকে মাথায় জল দিয়ে যাত্রা শুরু করলাম কেদারনাথের উদ্দেশ্যে। এই যাত্রাপথটি অফিসিয়ালি 16 কিলোমিটার হলেও মূলত এটি 22 কিলোমিটার পথ। আমার যাত্রাপথের সঙ্গী ছিল ঘোড়া ও খচ্চর আর অচেনা মানুষ। ভাড়া চড়াই देखिए है। हाँ हाँ समाज भाई समाज समाज ওরাই যাবে ঠিক আছে আমি কষ্ট আছে কষ্ট তো
প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে অনেক কাছেই পৌঁছে গেলাম। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, শর্টকাট রাস্তাগুলো পাবেন পাহাড়ের গা দিয়ে, অ্যাভয়েড করাই ভালো। যাদের অভ্যাস নেই তারা অবশ্যই অ্যাভয়েড করবেন। নর্মাল যে রাস্তাগুলি আছে সেগুলো ঘুরপথ মনে হলেও সেটা দিয়েই যাবেন। চলতে চলতে যখন ক্লান্তি গ্রাস করবে তখন তীব্র মনের জোর সঙ্গ করবে এগিয়ে যেতে। এটা মন্দাকিনী নদীর ব্রিজ। ব্রিজের স্পেস এতটাই কম যে এদিক থেকে ঘোড়া গেলে ওদিক থেকে ঘোড়া আসার জায়গাটাই থাকে না। এই মন্দাকিনী নদীর জল এতটাই স্বচ্ছ যে মুখ দেখা যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এটা হচ্ছে বেস ক্যাম্প। আমি আছি বেস ক্যাম্পে। তখন থেকে একটা কথা মনে হচ্ছে, বারবার শঙ্করাচার্যের কথা। আজ থেকে 1200 বছর আগে অনায়াসে এই পথে চলে এসেছিলেন কেদারনাথে। আমি তো আজকে গৌরীকুণ্ড থেকে আসছি। ও স্নোফল পড়ছে, বরফ পড়ছে এখন, বরফ বরফ বরফ। একদম পুষ্প বৃষ্টি সঙ্গে বরফ, দুটো মিলে অসাধারণ ফিলিংস। আবার পাহাড়ে আসবো, আবার কেদারনাথ আসবো। কি ঘটনা দেখানো হয়নি, আবার সব হজম হচ্ছে। ছোট্ট ঘর, আমার বারে বারেই মনে হচ্ছে আমি যেন রয়ে যাই বেশ কয়েকটা দিন। ফাইনালি বাবার মন্দিরের দর্শন পেলাম। আমার যে কি আনন্দ হচ্ছে, ঠিকভাবে সুস্থভাবে যে পৌঁছাতে পারলাম বাবার মন্দিরের সামনে,
এটাই অনেক, বাবার আশীর্বাদের জন্যই পারলাম। আমার অনেক দিনের স্বপ্ন ছিল কেদারনাথ যাবার। এই স্বপ্নটা নিজের চোখে সত্যি হতে দেখলাম। কিভাবে জানাবো, স্বপ্ন পূরণ হবার আনন্দটাই আলাদা। নন্দী মহারাজের কানে কানে আমার মনস্কামনা জানালাম। এই সেই ভীমশিলা 2013 সালে কেদারনাথ মন্দিরকে হরকাবানের হাত থেকে রক্ষা করেছিল। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। পকেট ফ্রেন্ডলি। হর হর মহাদেব, হর হর মহাদেব। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পরে খুব ক্লান্ত হয়ে গেছি। একটা দোকানে আসলাম, এসে রেস্ট করছি আর হাতটাও সেকে নিচ্ছি। প্রচণ্ড ঠান্ডা এখানে, আর রাতের জন্য ডিনারটা এখান থেকেই করে যাব। টেন্টে ফিরে ব্যাগ গোছাতে হবে, পরের দিন আমরা এখান থেকে বেরিয়ে যাব।